বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আইনজীবী শাখার উদ্যোগে ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জ আইনজীবী শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ানের সভাপতিত্বে এতে নিজামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আলহাজ মমিনুল হক সরকার, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, মহানগরী কর্মপরিষদের সদস্য মাইনুদ্দিন মিয়া সহ আরও অনেক নেতৃবৃন্দরা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাফিজ মোল্লা, অ্যাডভোকেট তমিজউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, অ্যাডভোকেট আক্তার হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দরা। আজকে এই সময় আমরা আত্মপর্যালোচনা দেখতে পারি, আমরা আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দিতে পারছি পারি। এই ধরনের অনুষ্ঠানের নীতি হচ্ছে পাশাপাশি জামায়াতে ইসলামী বাংলাদেশে আমরা সকলেই বলেছি আমরা আইনকে সবলোকের শাসন থেকে যদি এটা প্রতিষ্ঠিত হয়, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, সবলোকের শাসন যদি চালু হয়, তাহলে মানুষের উপকার কি হবে? উপকার হবে কোনো মানুষ গরিব থাকবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ ভিক্ষা করবে না, কেউ কারো উপরে জুলুম করবে না, কারো জায়গাকেও দখল করবে না, কেউ কারো উপরে সন্ত্রাস করবে না, কেউ কারো চাঁদা চাইবে না, কেউ চুরি রেখাতি করবে না। আর আইন ব্যবসা করেন যারা আপনারা, তাদের জন্য সহজ হবে আল্লাহর হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী আপনারা উপাধি করতে পারবেন। আপনি চাইলেও আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে পারবেন, আপনারা করতে পারবেন। চুরি করলে হাত কাটতে হবে, এটা আপনার আইনে আসান না, কিভাবে কাটবে না? যদি চুরি করলে চোরের হাত কাটার বিধান করতে হয়, আল্লাহর আইন সেখানে চালু হইতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশে ওনাদের আইন এবং সবলোকের শাসন প্রতিষ্ঠা, সকল মানুষ তাদের সকল যে অধিকার সেটি ছেড়ে পাবে এদের কোরআনের আইন চালু হবে। NN TV, নারায়ণগঞ্জ।